আমার কিন্তু ভয় করতেছে চাচা, যদি আবার আপনি কোনোভাবে বলে দেন আমার জামাইরে একটু কোনো সময় রাগ করে, তাহলে কিন্তু আমার সব শেষ। তুমি কি পাগল হল? হ্যাঁ, তোমার জামাই বলে তোমার এই গত উত্তরটা দিতেছ আমারে। হ্যাঁ, আমি কি কেমনে কই? আমি তো এটা পাগল। কারেন্ট যাবে না, খুব তো সুখে আছো। তুমি কি করতেছো বলো তো? সারাটা দিন তো বাইরে খালি কাজের কথা বলে বাইরে যাও, কিন্তু এই 3 মাসের বাড়ি ভাড়া বাকি। বাড়িওয়ালা আসে কতগুলো কথা বলে গেছে আমাকে। আবার এই ঠিক মতো বাড়িতে একটা চাল নাই, ডাল নাই, পেঁয়াজ মরিচ কিছু নাই রান্না করা। আজকে সব হবো 7 দিন কাম করছি, একটা টেয়া বেতন দেন নিতে, খালি কোনো রকম গাড়ি ভাড়া দিচ্ছে। আর বাজার করতে পারবো টেহা না দিলে কেন বাজার জুটি বেরবো? রাজমিস্ত্রি কামামে ওগুলো কথা নেই। আচ্ছা বাজার না না করো, কোনো ইয়া নাই, কিন্তু এই বাড়িওয়ালা প্রত্যেকদিন যখন তখন আসে আমাদের উল্টা পাল্টা বলে, ভালো লাগে না। কেউ বলতে পারবো টিয়া দিয়ে থাই না, মাগনা থাই 1 মাস 2 মাস 3 মাস একটু সমস্যা হতে পারে। কামা ছিল না একটা। সেই কথাটা তুমি বলতে পারো না, আমার কাছে আসে বলে কেন? তুমি যখন চলে যাও আর তখন তুমি আসো। হইছো মহিলা মানুষ, তোমার লোকের রাগারাগি করে পাবো না। আর আমি হইছি পুরুষ লোক, আমার লোকের রাগারাগি করতে হ্যাঁ কোনো শুনি না। আর লোকটা খারাপ কথা বলো নাই, যখন তখন অপমান করে বয়ে থাকবো। এই কারণে তো তোমার সবসময় কয়। শুধু খারাপ না, লোকটা চোখে চরিত্রের সমস্যা আছে। আর মুরব্বি কেমন মানুষ করে বাদ দাও। যেন তাকায় আমাকে। শোনো, মুরব্বী মানুষ তাকায় না, সবাই এরকম এইভাবে চায় দেখতে দেয়। কোন আমি কি করি? আজকে যদি বাড়িওয়ালা যদি আহে, তুমি মনে করো যে কবাতে বিকাল দিক দিয়ে আয়ো দেখে ব্যবস্থা করবো। কারণ যে কন্ট্রাক্টটা যাইছে আজকে মনে হাত দিব, বুঝছো? তখন যাই কামও যাই গিয়ে তুমি থাকো। আর দেখো কালকে সকালবেলা যদি তুমি যদি যাও গাড়ি থেকে যদি চাকরি হলে হইলে আনার হতো না। কথা বুঝছো? আসলে এইভাবে টানাটানির মধ্যে আর জীবন যাবে না, আমারও একটা চাকরির ব্যবস্থা করতেই হবে। আচ্ছা আর যাও তাড়াতাড়ি আসো, টাকাটা নিয়ে আসিও। টাকা না নিয়ে আসবে না কিন্তু বাড়ি। আজকে টাকা না দিলে গেল জমবো। ঠিক আছে, যতক্ষণ টাকা দিবে না আসবে না বাসায়। আচ্ছা ভালো থেকে বলছি কেন আমি ভালোভাবে থাকতে পারে গেল। বাড়িওয়ালার অত্যাচার, বাড়িতে খাবার নাই কিছু নেই, আর ভালোভাবে থাকবে। যত যন্ত্রণা হয়েছে আমার। হ্যাঁ, আমি কি বাড়িটা লঙ্গল খানা দিছি? হ্যাঁ, মাংনা দিছি সবাই রে। হ্যাঁ, 3 মাসের ভাড়া রান্না। কি ব্যাপার? হ্যাঁ, টাকা ধৈর্য যখন করছেন হ্যাঁ। আর একটু ধৈর্য ধরেন। হ্যাঁ। এই যে আজকে কামো যাইতেছি, বিকাল বেলা টেহাই না 3 মাসের রুম ভাড়া পান না, এই 3 মাসের রুম ভাড়া আমি দিয়ে দিব। আজকে তো তুমি 1 মাস ধরে এই প্রতিদিন দিতেছো, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কই দাও তো না। এই মেয়ে, এমন কন্ট্রাক্টরের কাছে গেছি, হুম। খালি সালে কাম করা, টেহা বলে ঠন ঠন এক টেহাও দেয় না, খালি কোনো রকম খালি গাড়ি ভাড়া দেয়। আচ্ছা 2 দিন ধরে চাউল নাই, ডাউন নাই। তোমার চাইল নাই ডাইল নেই, তোমার কন্ট্রাক্টরে কি করছে এটা তো আমার বিষয় না। আমি বাড়ি ভাড়া দিছি, আমার বাড়ি ভাড়া দিবা। হ্যাঁ, তোমার বউ কই? হ্যাঁ, রুমে আছে চাচা শুনেন, রুমে আছে? হ্যাঁ, অন্তি শুনেন, টিয়া পয়সা আছে নাই, অন্তি মাথায় মারে দিলে কি টিয়া পাবেন? কোন আমি বিকালে খালি ধৈর্য ধরেন, হ্যাঁ। ওই কামড় যাইতেছি বিকালে আপনি, আমি যদি রুম ভাড়া না দিতে পারি আপনার রুম তালা দিয়ে দেবে। এই যে কথাটা কইছো না, কথা এবং কাজের মিল থাকতে কইছো না। আমি বিকালবেলা যাবো, যায় যদি দেখি যে আমার ভাড়া দাও নেই, তাহলে তালাটা মেরে দিয়ে দিই। ঠিক আছে? আচ্ছা ঠিক হ্যাঁ? আছে, ঠিক আছে। যাও যাও, আজকে দিলাম চান্স। আসসালামু আলাইকুম। যাই ওই বাড়িটা, ওর আবার কি অবস্থা দেখি। এই মালটা ফালে তারপর যাইবা। আচ্ছা আমি যাই, আসি আমি বাসার সামনে আছি। ঠিক আছে। বিকালে না কইছেন? হ্যাঁ, আজকা এখন যদি বিকালে না পাই তাহলে তালাও তো লেহিনি, ওর বাড়ির তালা দিয়ে ওরই মায়াম। ইস, আবার শূন্য হয়ে যাচ্ছে, কই? কখন যে চলে আসে। এই যে আমি কোনো বাড়িটার ঘরে যাই না, তোমাকে ঘরে আইছি। ঠিক আছে? কি কারণে আইছি, কতটা ধৈর্য হারা হয়ে আইছি, বুঝতে পারছো? হ্যাঁ, ভাড়া কই? বিকালবেলা তোমার স্বামী কয়ে গেছে যে বিকালের মধ্যে টাকাটা দিব, নাহলে তালাটা মাইরা যান। আমি তালা আমার বাড়াইছি, তোমার বাইরে করতে আইছি, টাকাটা কি দিবা এখন? আচ্ছা চাচা আসছেন, বসেন, একটু শান্ত হন। আমি এখনই বলতেছি আমার জামাই আসার সময় হয়ে গেছে, ও বলছে আজকে টাকা নিয়ে আসবে। শুনো, এই শান্তর মা বাপ নানি দাদি সব আগে মারা গেছে, শান্ত বলতে কোনো জিনিস নেই। এখন টাকাটা দাও, দুনিয়ার জগৎ, টাকাটা জলদি তাড়াতাড়ি নগদ দিয়ে দাও। একটু অপেক্ষা করেন, আসতেছে তো, আসলেই আপনার টাকাটা আপনি
পায়ে যাবেন। ওই যে আসতে আসতে তোমার জামাই হ্যাঁ, বলছে। কবে যে আসবো, ঠিক আছে, আজকে যাবো গা, কালকে যাবো গা, পরশু দিন যাবো গা, অতি সপ্তাহে যাবো গা, আশা আসি হইব না। আমি আশা আসি সব বাদ দিয়া এখন করা করি টাকা লওয়া লই, ঠিক আছে? আমার টাকা এক্ষণ দিবা, এক্ষণই লমু, নাইলে কিন্তু নাইলে কিন্তু কি চাচা, না আসলে আমি কোথা থেকে টাকা দিব? একটু তো সময় দিবেন। তোমার কাছে তো অনেক কিছু আছে, তোমার ওর দিতে শোধ করতে বেশিক্ষণ লাগে নাকি? হ্যাঁ, অনেক কিছু বলতে আমার তো দেওয়ার মতো কিছু নাই, দিতে পারলে তো আপনাকে কবেই ভাড়া দিয়ে দিতাম। কি কর, দেওয়ার মতো কিছু নেই, অনেক কিছুই আছে। তুমি যদি চাও মানে শোধ করতে চাও, আর যদি শোধ না করতে চাও তাহলে বাড়ির থেকে অনেক বাইর করে তুমি পুলিশ আই না, আচ্ছা, আচ্ছা। সামান্য সব বাইর দয়া করে। করে বাড়ি থেকে বের করিয়েন না, কি অনেক কিছু আছে একটু বুঝাই করবেন। তুমি কিছু মনে করবে না তো? আরে মনে করবো না, আমি তো দেখতেছি আমার কিছুই নাই। আপনি কি দেখতেছেন যে দেওয়ার মতো আছে বলেন, তাইলে আমি দিয়ে দিব। শোনো, আমার রোগের কথাটা কই, আমার সব কিছু আছে, খালি একটা জিনিস নেই, বুঝছো? আমার বউ নেই। আজকে 20টা বছর ধরে মারা গেছে, একলা থাকি। শরীরে ডাক্তার কয় একটা বিয়ে করেন বা একটা গোশালা শরীর রাখেন, কিন্তু আমি তো পাই না, কেউ আমার বিয়ে দিতে চায় না। তো ওই আমার একটি কমতি, মাইয়া মানুষ, আর তুমি তো মাইয়া মানুষই, বুঝছো, গায়ে গথরে। আর যেটা আমি পছন্দ করি তোমার কাছে ওইটি আছে। তুমি যদি আমার শোধ করে দিবার চাও, যে 3 মাসের ভাড়া আমি শোধ করে দেবো। ঠিক আছে চাচা, আমার জামাই যেন না জানে কোনোভাবেই, কিন্তু জানলে আমার সংসারটা ভেঙে যাবে। আর আপনি সত্যি তো 3 মাসের ভাড়া মাফ করে দিবেন? আরে 6 মাসের মাপ করুন, তুমি তো হাজার কথা বলতেছো। ও, তাইলে আপনি আমার জামাইকে বলবেন না, ওই টাকাটা আমি নিয়ে নেব, এদিকে ভাড়াও মাফ হয়ে যাবে, আমার 2 দিকেই লাভ। আপনি যা বলবেন তাই আমি শুনবো, আমি আপনার প্রত্যেকটা কথাতে রাজি, কিন্তু আপনি ভুলেও আমার জামাইকে বলবেন না। না না না, ভুলে বলুন না। আর তুমি এই কথাটা আমি কও না কেন? হ্যাঁ, তাহলে কি আমি এত কষ্ট করে আহি তোমার এত কিছু জ্বালাই তুলবো? হ্যাঁ, আমি তো আর জানি না, তাইলে তো আমার এতদিন আপনাকে ভয় করে থাকা লাগতো না। টেনশন কখন আসে, চাচা আসে আমাদের বকা দেয় বাড়ি ভাড়া সুন্দর দিবে। সুন্দর জিনিস তুমি ভয় করে থাকো, একবার আইলে একটা বাড়ি দিলি তো আমি কাইটে যাই গা। হ্যাঁ, কি কয়, ঠিক আছে চাচা, তাইলে আপনি আপনার কাজ শুরু করেন। আর এইটুকু সময়ের মধ্যে যদি আমার 3 মাসের ভাড়া বাঁচে যায়, আর আমার জামাই আসলে টাকাটা নিয়ে আমি রাখবো, আর মন মানতেছে না, তাড়াতাড়ি নেন, আমার জামাই চলে আসবে আবার। আচ্ছা, আইলে অসুবিধা নেই, ঠিক আছে, আবার বাগায় দেবো টাকা চাইবার, চামুজন টাকা দেবো, আপনি ভেঙে দেবো। শুনো, তোমার কাছে পায়ে গেছি, খামুজন আমি আবার এফএনএফ টুইনিং ছাড়া, বুঝছো, কোনো জিনিস খাইতে মন চায় না, একটু টুইনিং মিনিং করি, বুঝছো, কোন স্টেশনে কোনটা আছে, রেডিও ফুর্তি আছে না অন্য কিছু আছে, দেখতে তো আমার কিন্তু ভয় করতেছে চাচা, যদি আবার আপনি কোনোভাবে বলে দেন আমার জামাই রে একটু কোনো সময় রাগ করে, তাহলে কিন্তু আমার সব শেষ। তুমি কি পাগল হল? হ্যাঁ, তোমার জামাই বলে তোমার এই গতর উত্তরটা দিতেছ আমার, হ্যাঁ, আমি কি কেমনে করি, আমি তো এটা পাগল। আরে কাম করো, শুয়ে পড়ো, কাজটা সেরা। শোনো, তুমি আমার মন ভরে একটু আদর করো, তোমার 3 মাসের টাকাটা এক্ষুনি শোধ করে দেবো, আরো 3 মাসের একবার দেবো। শোনো, মাত্র 5 মিনিটে এত বড় দুশ্চিন্তা দূর হয়ে গেল, টাকাও মাফ হইলো, আবার ওইদিকে টাকাও পাবো। আবার রাইতে এমনই 20 মিনিটের লেগা, ঠিক আছে? তোমার জামাই একটু সরা রাখো, আমার কথা কেউ যে টাকা নিবারে বোটাইতে, আমি 20 মিনিটে ভালো করে মেয়েটা তো হঠাৎের মধ্যে হাত খাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর আরো যে 3 মাসের টাকা দিতে চাইলেন, ওই যে রাইতে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। যা বাবা, এইটুক সময়ের জন্য যে এত বড় পেরেশানি মাফ হয়ে গেল, 3 মাসের ভাড়া বাঁচে গেল, আবার 3 মাসের টাকাও পাবো।